সংকল্প করেন যে আমি হালাল পথে থাকবো, হালাল পথে থাকলে সমস্যা কী কী হবে সেটা বলাই বাহুল্য, আমি বলে রাখি। নাম্বার 1, আপনার পরিবার থেকে আপনি সাপোর্ট হয়তো পাবেন না। বাবা মাই বলবে যে অমুকের ছেলে তোমার সাথে একসাথে জয়েন করে কত কিছু করে ফেলছে, তুমি কি করলা। একইভাবে আপনার স্ত্রীর পক্ষ থেকে হয়তো আপনি সহযোগিতা পাবেন না। এই জন্য জীবনসঙ্গী নির্বাচন করার আগে এই বিষয়গুলো খুব দেখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন ফাজফর বিজাতিদ দ্বীন, তুমি বিয়ে করার ক্ষেত্রে তোমার জীবনসঙ্গীর ধার্মিকতাটাকে সব কিছুর উপরে বিবেচনায় রাখো। সে যদি সত্যিকার অর্থে ধার্মিক হয়, সত্যিকার অর্থে আল্লাহভীরু হয়, সত্যিকার অর্থে দিনদার এবং মুসলমান হয়, তাহলে সেক্ষেত্রে তাকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করলে তুমি সুখী দাম্পত্য এটা তুমি উপভোগ করতে পারবে। সো হালাল উপার্জন করতে গেলে বাধা কী কী আসবে সেটা বলাই বাহুল্য। আমি প্রায় সময় বলি, ইয়াংরা যারা বিবাহ শাদী করবেন, এখনো করেননি, বিয়ের আগে হবু স্ত্রীকে সাফ সাফ জানিয়ে দিবেন যে আমি কিন্তু খুব তেড়া কিসিমের যুবক, সমাজের যে স্রোত দেখতে পাচ্ছ আমি কিন্তু তার উল্টো দিকে চলবো। এবং এটা গল্প না, এটা কোনো